আপনি কি এমন কোনো অভিশপ্ত জিনিসের কথা শুনেছেন যা স্পর্শ করলেই আপনার জীবন নরক হয়ে যেতে পারে? ক্যালিফোর্নিয়ার মরুভূমির ঠিক মাঝখানে এমন এক শহর আছে যেখানে গত 100 বছর ধরে কেউ বাস করে না, অথচ সেখানকার ডাইনিং টেবিলে আজও সাজানো আছে প্লেট, লকার ভর্তি হয়ে আছে সোনা, আর স্কুলের ব্ল্যাকবোর্ডে আজও লেখা আছে সেই 1930 সালের পড়া। কিন্তু কেন? কিসের ভয়ে মানুষ তাদের ঘরের সব আসবাবপত্র ফেলে এই শহর ছেড়ে পালিয়েছিল? কেন আলমারিতে আজও ঝুলে দামি সব পোশাক? কিন্তু সাবধান, এই শহর থেকে যদি আপনি ভুল করে একটি পাথর বা একটি মরচে ধরা পেরেকও পকেটে ভরে নিয়ে যান, তবে আপনার পেছনে লেগে যাবে এক অদৃশ্য অভিশাপ। বছরের পর বছর ধরে মানুষ এখান থেকে চুরি করা জিনিস পার্সেল করে ফেরত পাঠাচ্ছে, আর চিঠিতে লিখছে, দয়া করে এটা নিয়ে নিন, আমার জীবন ধ্বংস হয়ে যাচ্ছে। স্বাগতম আপনাকে ক্যালিফোর্নিয়ার সেই অভিশপ্ত গোল্ড সিটি বডিতে। 1959 সাল, আমেরিকার ক্যালিফোর্নিয়ায় তখন গোল্ড রাশ বা সোনা খোঁজার উন্মাদনা তুঙ্গে। উইলিয়াম এস বডি নামে নিউ ইয়র্কের একজন সাধারণ মানুষ তার সঙ্গীদের নিয়ে সোনা খুঁজছিলেন। এক তুষারপাতময় দিনে তিনি পাহাড়ের এক নির্জন উপত্যকায় মাটির গভীরে একটি সোনার টুকরা খুঁজে পান। তিনি বুঝতে পেরেছিলেন এখানে প্রচুর সোনা লুকিয়ে আছে। তখন তিনি জানতেন না তিনি আসলে কিসের দরজা খুলে দিচ্ছেন। এর মাধ্যমে সেখানে সোনার খনি খুঁজে পাওয়া যায়। সোনার নেশায় হাজার হাজার মানুষ এই শহরে পাড়ি জমায়। মাত্র কয়েক বছরের মধ্যেই জনমানবহীন এই মরুভূমি হয়ে ওঠে 10,000 মানুষের এক বিশাল শহর। কিন্তু বডি কোনো সাধারণ শহর ছিল না। এখানে আইনের চেয়ে বন্দুকের বাসা বেশি চলত। প্রতিদিন মানুষ খুন হওয়া এখানে ছিল ডাল ভাত। জুয়ার আড্ডায় রাত কাটাতো মানুষ। শহরটি এতটাই হিংস্র হয়ে উঠেছিল যে এক ছোট্ট মেয়ে এই শহরে যাওয়ার আগে তার ডায়েরিতে লিখেছিল, গুড বাই গড, আই এম গোয়িং টু বডি। অর্থাৎ সে জানতো নরকের মাঝখানে সে পা দিচ্ছে। কিন্তু তারপর কি হলো? কেন হুট করে এই 10,000 মানুষ হারিয়ে গেল? 1932 সালে এই শহরে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এই অগ্নিকাণ্ড এতটাই ভয়াবহ ছিল যে শহরের প্রায় 90% পুড়ে যায়। কিন্তু তারপরেও মানুষ এখানে ছিল। কিন্তু তার কিছু বছরের মধ্যেই খনির সোনা আস্তে আস্তে ফুরিয়ে আসছিল। এটা বুঝতে পেরে মানুষ আস্তে আস্তে এই শহর থেকে চলে যেতে শুরু করে। কিন্তু রহস্যটা এর চেয়ে অনেক গভীর ছিল। সবচেয়ে বড় প্রশ্ন হলো, মানুষ যখন এই শহর ছেড়ে চলে যাচ্ছিল, তারা কেন তাদের ঘরের সব আসবাবপত্র ফেলে গেল? কেন আলমারিতে আজও ঝুলে আছে দামি সব পোশাক? কেন বাচ্চাদের খেলনাগুলো আজও সেই 1940 সালের মতো ধুলো মাখা অবস্থায় পড়ে আছে? এটি কোনো সাধারণ চলে যাওয়া ছিল না, এটি ছিল কোনো বড় আতঙ্কের হাত থেকে পালানো। কি সেই আতঙ্ক যার ভয়ে মানুষ তাদের সর্বস্ব ফেলে শুধু প্রাণটুকু নিয়ে পালিয়েছিল? এখন আসি ভিডিও সবচেয়ে লোমহর্ষক অংশে, বডির অভিশাপ। খনির ভিতরে কাজ করতে গিয়ে শত শত শ্রমিক মারা যেত। কিন্তু শহরটি যখন পতনের দিকে যাচ্ছিল, তখন সেখানে ইনফ্লুয়েঞ্জা এবং অন্যান্য অজানা অসুখ ছড়িয়ে পড়ে। মানুষ দেখতো রাতে সুস্থ মানুষ ঘুমাতে যাচ্ছে, কিন্তু সকালে তাদের মৃতদেহ পাওয়া যাচ্ছে। সেই সময় বিজ্ঞান আজকের মতো এত উন্নত ছিল না, তাই বাসিন্দারা বিশ্বাস করতে শুরু করে যে খনির ভিতর থেকে কোনো অশুভ আত্মা বা অভিশাপ শহরে ঢুকে পড়েছে। তারা ভাবতো যারা মারা যাচ্ছে তারা আসলে খনির সোনা চুরির পাপের ফল ভোগ করছে। অনেক বাসিন্দা দাবি করতেন গভীর রাতে পরিত্যক্ত খনিগুলোর আশেপাশে এবং শহরের মূল রাস্তায় একজন সাদা পোশাক পরা অবয়বকে দেখা যেত। মানুষ বিশ্বাস করত এটি খনির প্রথম আবিষ্কারক উইলিয়াম বডির আত্মা, যিনি তার প্রিয় শহর ধ্বংস হয়ে যাওয়া সইতে পারছে না এবং যারা এখনো শহরে আছে তাদের তাড়িয়ে দিচ্ছেন। এই সাদা ছায়ার আতঙ্ক এতটাই বেড়ে গিয়েছিল যে মানুষ ঘর বাড়ি গোছানোর সময়টুকুও নেয়নি। তারা এতটাই আতঙ্কিত ছিল যে তাদের মনে হচ্ছিল শহরে কোনো কিছু সাথে নেওয়া মানেই সেই অভিশাপ বা অশুভ আত্মাকে নিজের সাথে করে নিয়ে যাওয়া। তারা বিশ্বাস করত বডির কোনো জিনিস বাইরে নিলেই বিপদ, তাই তারা সবকিছু ছেড়ে এই শহর থেকে পালিয়ে যায়। আজও নাকি বডিতে সেই অভিশাপ রয়েছে। স্থানীয় পার্ক রেঞ্জাররা প্রতি বছর শত শত অদ্ভুত চিঠি পায়। এই চিঠির সাথে থাকে বডি শহর থেকে চুরি করা ছোট ছোট পাথর বা চাবির রিং বা লোহার টুকরো। মানুষ লিখে পাঠায় যে এই তুচ্ছ জিনিসটি নেওয়ার পর থেকেই তাদের পরিবারে দুর্ঘটনা শুরু হয়েছে। কেউ দেউলিয়া হয়ে গেছে, আবার কেউ মারাত্মক অসুস্থতায় পড়েছে। অনেকে বলেন বডির আত্মার আজও তাদের শহরের এক একটা বালুকণাকে পাহারা দেয়। তারা চায় না কোনো পর্যটক তাদের এই নিস্তব্ধতাকে বিঘ্নিত করুক। আপনি যদি আজ সেখানে যান, আপনি কোনো আওয়াজ পাবেন না, কোনো পাখির ডাক নেই, কোনো গাড়ির হর্ন নেই, শুধু আছে হাজার হাজার শূন্য চোখের জানালার দৃষ্টি যা আপনাকে সারাক্ষণ পর্যবেক্ষণ করবে। আজ বডি একটি স্টেট অফ অ্যারেস্টের দিকে বা থমকে যাওয়া ধ্বংসস্তূপ। ক্যালিফোর্নিয়া সরকার একে ঠিক সেভাবেই রেখেছে যেভাবে মানুষকে ফেলে গিয়েছিল। এটি সময়ের একটি আয়না যা আমাদের মনে করিয়ে দেয় অতিরিক্ত লোভ আর হিংস্রতা এক সময় কেবল ধুলো আর দীর্ঘশ্বাস ছাড়া আর কিছুই রেখে যায় না। আপনার কি মনে হয় বডির এই অভিশাপ কি শুধুই মানুষের কাকতালীয় ঘটনা, নাকি সত্যি সেখানে কোনো অশুভ শক্তি আজও রাজত্ব করছে? কমেন্টে আপনার মতামত জানান। আর যদি আপনিও কোনো শহরের জায়গার কথা জানেন, তবে আমাদের জানাতে ভুলবেন না।
রহস্যের খোঁজে আমাদের যাত্রা চলবেই। দেখা হবে পরের কোনো ভিডিওতে।